আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই আপনারা? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনাদের হচ্ছে গত ক্লাসটা আমি খুব একটা সাপোর্ট দিতে পারি নাই। ইমেল মার্কেটিংটা শুরু করছিলাম, জাস্ট হচ্ছে সম্ভবত ব্রেভ হতে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, জাস্ট শুধু, তাই না? সর্বশেষ যে ক্লাস হয়েছিল আপনাদের। জি, ইমেল মার্কেটিং এর সেকেন্ড ক্লাস, জাস্ট ব্রেভ হতে মনে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম এটা 18 তারিখে। সো ঠিক আছে, আমরা হচ্ছে আজকে থার্ড ক্লাস করবো, তাই না? সো আমরা হচ্ছে ব্রেভোতে চলে যাবো সরাসরি। দেখেন, ঠিক আছে, ব্রেভোতে চলে আসলাম। এই যে দেখেন ব্রেভোর যে লিঙ্কটা, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনার এই যে এই ধরনের একটা অপশন আসবে, যে মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড একটা অপশন আসবে। ঠিক আছে, মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড নামে একটা অপশন আসবে। ওকে। সো এখন আমি হচ্ছে গিয়ে যেটা করব, আহ এখানে বেশ কিছু ফাংশনালিটির সাথে আমরা পরিচিত হবো প্রথমে। ঠিক আছে, তো এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে একটু দেখেন ফার্স্টে। প্রথমে আছে হোম, এটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় থাকে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিস্ট। তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইন, অটোমেশন, তারপর আপনার ট্রানজ্যাকশনাল, কনভারসেশন, তারপর হচ্ছে ডিলস, তারপর আপনার মিটিং, তারপর কল। এখানে আপনার ফ্রি আছে এবং পেইড আছে, দুইটা ভার্সনই আছে। সো আমরা হচ্ছে গতদিন ইয়া দেখেছিলাম, তাই না? হচ্ছে কি জানি, অটোমেশনটা দেখেছিলাম। তো ফাইন, অটোমেশন দেখছিলাম। আজকে আমরা প্রথম থেকে দেখবো, এবং কন্ট্যাক্ট আগে দেখবো। কন্ট্যাক্টের মধ্যে আমি ক্লিক করলাম একদম প্রথমে। দেখেন, কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবো, এখানে লিস্ট আছে, সেগমেন্ট আছে, ক্যাম্পেইন আছে, ল্যান্ডিং পেজ আছে, ফর্ম আছে, সেটিংস আছে। সো কন্ট্যাক্টের মধ্যে আমার এখানে দেখেন অলমোস্ট হচ্ছে 5,000 6,000-এর কাছাকাছি কন্ট্যাক্ট আপলোড দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো এই যে কন্ট্যাক্ট গুলো আপলোড দেওয়া আছে, মানে ফোন নাম্বার আর হচ্ছে মেইল মিলাই হচ্ছে আমার 6,000-এর কাছাকাছি দেওয়া। সো এইখানে হচ্ছে আলাদা আলাদা সেগমেন্ট করে আমার হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট গুলো আপলোড দেওয়া। ঠিক আছে, সো আমি বেসিক্যালি ফ্রিতে 300 মেইলে পার ডে হচ্ছে ক্যাম্পেইন করতে পারবো। সেই মেইলটা কিভাবে হচ্ছে গিয়ে আপলোড দিতে হয় সেটা চলেন, কন্ট্যাক্ট লিস্টটা কিভাবে আপলোড দিতে হয় সেটা সর্বপ্রথম চলেন দেখে আসি। তো সর্বপ্রথম আমরা হচ্ছে যেটা করব, এখানে কন্ট্যাক্ট আছে, তাই না? তো কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করব। দেখেন, একদম সর্বপ্রথম কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলাম। কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার পরেই আমার এটা চলে আসে, কারণ আমার এটা আপলোড দেওয়া আছে। আপনাদের কিন্তু আপলোড দেওয়া নাই, তাই না? সো কন্ট্যাক্ট, তারপরে এই পাশে দেখেন এই যে ইম্পোর্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমার মাউসটা দেখেন, ইম্পোর্ট কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করব। ইম্পোর্ট কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কন্ট্যাক্ট, কোম্পানি, ডিল, তারপর নোটস। আমি এই কন্ট্যাক্টের মধ্যেই থাকবো। দেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করবো। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। ইম্পোর্ট, আপনার হচ্ছে এটা ইম্পোর্ট করে নিতে পারবো, মানে আপনার হচ্ছে এই কি বলে সিএসভি ফাইল আপলোড দিব। এখানে কপি পেস্ট একটা অপশন, ইম্পোর্ট ফ্রম আনাদার টুলস আছে। সো সব থেকে ইজি হয়েছে কপি পেস্ট। যেটা কপি পেস্ট মানে আপনি হচ্ছে মেইল যেখানে থাকবে, আপনার মেইল গুলো জাস্ট আপনি কপি করবেন, কপি করে এখানে দিবেন আপনার হচ্ছে মেইলটা। আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমি হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে দিতে হবে, হ্যাঁ। তার এখন চলেন আমরা একটা জিনিস শিখে আসি, যে আপনি আমাদের কোর্স আউটলাইনের মধ্যে ছিল যে মেইল, বাল্ক ইমেল কালেকশন, তাই না? মনে আছে আমাদের মেইল কালেকশনের একটা পার্ট ছিল, যে মেইল কিভাবে কালেক্ট করতে হয় সেটা হচ্ছে দেখানো হবে, তাই না?
মেইল কিভাবে কালেক্ট করতে হয় সেটা হচ্ছে দেখানো হবে। সেটা চলেন আমরা একটু দেখে আসি। সো দেখেন, মেইল কালেক্টরের হচ্ছে ফর্মুলা আছে। ফর্মুলা আছে। সো ফর্মুলাটা কিরকম দেখেন, আমরা এখানে এই যে কোটেশন দিলাম, এখানে দেখেন কোটেশন দিলাম, বুঝছেন? এই যে আপনার গুগলের সার্চের এখানে কোটেশন দিয়ে লিখলাম এখানে যে জিমেইল, ঠিক আছে? তারপর আবার এটার মধ্যে থেকে বের হয়ে স্পেস দিলাম, আবার কোটেশন দিলাম। কোটেশন দিয়ে লিখবো যে কাদের জিমেইল চাচ্ছি বা কোন লোকেশনের জিমেইল চাচ্ছি আমি। তাহলে আমি দিলাম যে ইউএসএ। হুম, আমার জিমেইল দরকার ইউএসএ। এরপরে আবার আমি বের হয়ে এখান থেকে কোটেশন দিলাম, কোটেশন দিয়ে লিখলাম যে ডক্টর, যারা হচ্ছে ইউএসএ তে ডক্টর আছে তাদের জিমেইল আমাদের দরকার, ঠিক আছে? যারা ইউএসএ তে ডক্টর তাদের জিমেইলটা আমাদের দরকার, ঠিক আছে? এই যে দেখেন, বুঝতে পারতেছেন? মেইল কালেক্টের কিছু থিওরি, এটা একটা প্রসেস। অন্য একটা প্রসেসও আছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। সো প্রথমে জিমেইল, ডাবল কোটেশন দিয়ে জিমেইল, তারপরে স্পেস দিয়ে ডাবল কোটেশন ইউএসএ, তারপরে স্পেস দিয়ে ডাবল কোটেশন ডক্টর, ঠিক আছে? ডক্টর লিখে আমি হচ্ছে কি করব, ইন্টারফেস করব। দেখেন এখানে ইন্টারফেস করার পরে দেখেন এখানে মেইল আসছে, কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে, এইভাবে তো বের করা আসলে পসিবল না। সো এই জন্য আমাদের কি করতে হবে, একটা এক্সটেনশন, গুগল ক্রোমের একটা এক্সটেনশন আমরা ইউজ করব, ঠিক আছে? এক্সটেনশন দেখেন কিভাবে অ্যাড করতে হয়। ফার্স্টে চলে যাব হচ্ছে এই যে একটা ব্রাউজার ট্যাব ওপেন করব, ট্যাব ওপেন করে নিয়ে যে থ্রি ডট আছে না এখানে, বা আপনি সরাসরি গুগলে সার্চ দিতে পারেন, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে ইমেল এক্সট্রাক্টর ফ্রম, এক্সটেনশন ফর ফ্রম, ঠিক আছে? এই যে দেখেন এখানে চলে আসছে কিন্তু, এইটা সার্চ দিব। তো আমি এটা লিখে গুগলে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার প্রথমে যেটা চলে আসছে না, এই যে এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করবো, দেখেন আমার এটা হচ্ছে গিয়ে এখানে দেখেন আমার হচ্ছে রিমুভ ফ্রম ক্রম আসছে, তাই না? কারণ আমার অ্যাড করা আছে। রিমুভ ফ্রম ক্রম আসছে আমার, কারণ আমার কি অ্যাড করা আছে। তো আপনার কি আসবে এখানে, আপনার কিন্তু আসবে অ্যাড টু ক্রম, আপনার আসবে অ্যাড টু ক্রম। তো আপনি এখানে অ্যাড টু ক্রম করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে দেখেন, আমি দেখাই আপনাদেরকে, আমি রিমুভ করলাম, এই যে এই ধরনের আসবে। সো অ্যাড টু ক্রমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যে এইখানে এসে এই যে এটার মধ্যে ক্লিক করে ইমেল এক্সট্রাক্টর, এই যে এটা পিন করে দিব। এই যে এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে? অ্যাড হয়ে গেছে। এখন আমার সার্চ কোনটা ছিল, আমরা এই দুইটা কেটে দিলাম, এটা ছিল সার্চ দিছিলাম এইখানে, তাই না? এখন এখানে এসে আমি আবার একটু রিফ্রেশ দিই এই পেজটা, এই পেজটা একটু রিফ্রেশ দিলাম, বুঝতে পারছেন এই পর্যন্ত? এটা রিফ্রেশ দেওয়ার পরে এই যে আপনার যে এক্সটেনশনটা আমরা নিলাম, এটার মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমার মেইলটা সহ সাতটা মেইল আসছে। So আমারটা বাদ দিও, তার মানে কি ছয়টা মেইল পেয়ে গেলাম আমরা। সিলেক্ট কপি অল সিএসবি, আপনি যে কোনোটাতে ডাউনলোড করতে পারেন। আমি যেহেতু কপি পেস্ট করবো, সো আমি এখান থেকে কপি অল এ ক্লিক করলাম। কপি অল, এই যে এখানে দেখেন কপি অল একটা অপশন আছে, কপি অল এ ক্লিক করলে কপি হয়ে গেছে এটা। এখন চলে যাবো আমি কই, ব্রেভোতে। ব্রেভোতে এসে এই যে এখানে আমি পেস্ট করে দিলাম মেইলগুলা। আমার আমার মেইলটা আমি কেটে দিলাম, এই যে দেখেন, দেখেন বুঝতে পারছেন মেইল কালেক্ট করবেন কিভাবে? এটা একটা প্রসেস, আরো অনেক প্রসেস আছে, আমি দেখাবো আস্তে আস্তে। মেইল কালেক্ট করার ফার্স্ট প্রসেসটা বুঝতে পারছেন?
বুঝতে পারছি কি বুঝি নাই একটু ফিডব্যাক দিতে হয়। ফিডব্যাক না দিলে আমি তো বুঝতে পারতেছি না। ওকে, বুঝতে পারলে ভালো। তো এটা হচ্ছে, এখন কি করবো, ইমেল গুলো তো নিলাম এখানে, তাই না? এখন কি করব, এখন হচ্ছে গিয়ে এই যে দেখেন চেক দ্য ডাটা, চেক দ্য ডাটাতে ক্লিক করব। ক্লিক করলাম, এটা চেক করতেছে ঠিক আছে কিনা, ফাইন্ড ডাটা ঠিক আছে। এরপর বলছে কনফার্ম ইউর ডাটা, কনফার্ম ইউর ডাটা। এরপর বলতেছে মেইল, কনফার্ম ম্যাপিং, কনফার্ম ম্যাপিং ক্লিক করব। এরপর এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার করা আছে, তাই না? আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এই যে দেখেন সিলেক্ট লিস্ট। আমি যদি এরকম হয় আমার কোনো এক্সিস্টিং ফোল্ডারের মধ্যে আমি রাখবো সেটা ভালো, আর যদি না হয় তাহলে আলাদা করে এই যে দেখেন ক্রিয়েট লিস্ট একটা অপশন আছে, এই ক্রিয়েট লিস্টের মধ্যে ক্লিক করব। এখানে এই লিস্টে দিব যে ইউএসএ ডক্টর লিস্ট, হ্যাঁ ইউএসএ ডক্টর লিস্ট, এটা আমি কপি করে এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এই যে দেখেন ইউএসএ ডক্টর লিস্ট দিয়ে কপি ফোল্ডার, দেন ক্রিয়েট লিস্টে ক্লিক করলাম। এই যে দেখেন আমার ইউএসএ ডক্টর লিস্ট নামে ফোল্ডার হয়ে গেছে এখানে। ঠিক আছে, ইউএসএ ডক্টর লিস্ট নামে একটা ফোল্ডার হয়ে গেছে, আইডি হচ্ছে 38, তাই না? এটা সিলেক্ট করে কনফার্ম ইউর লিস্টে আমি ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে চেক ইন করতে বলতেছে, একটা চেক করে দেন কনফার্ম ইউর ইনপুট, ডান। এখন হচ্ছে এটার জন্য একটু সময় নাই, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় আপনি বেশি মেইল দিলে হয়তো বা 1 ঘন্টা খানিক মতো সময় নিতে পারে। ঠিক আছে, অনেক সময় 1 ঘন্টা খানিক মতো সময় নেই। এটা কনফার্ম হয়ে গেছে, এটাতে সময় নিচ্ছে না আলাদাভাবে, ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, ইম্পোর্ট করবো কিভাবে বুঝছেন এটা? ইম্পোর্ট করব কিভাবে, এখানে এই ব্রেভতে ঢুকে আপনি একটা মেইল আপলোড দিবেন কিভাবে। ওকে, এটা যদি বুঝে থাকি ফাইন। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে ক্যাম্পেইন করতে হয়। মানে ক্যাম্পেইন বলতে কি, আপনি ব্রেভো দিয়ে হচ্ছে পার ডে 300 মানুষের কাছে ফ্রিতে মেইল পাঠাইতে পারবেন একসাথে। কিভাবে সেটা, এই যে নিচে দেখেন ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এই বাম পাশের পোর্শনটাতে যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। তো এখানে ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পর আমার এখানে দেখেন দুইটা ক্যাম্পেইন ওপেন করা আছে, আমি যদিও পাবলিশ করি না, এই দুইটা ড্রাফট আছে দেখেন। সো ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পরে আহ এখান থেকে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন একটা অপশন আছে উপরে, ক্রিয়েট ক্যাম্পেইন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওরা আমার কাছে অনেকগুলো অপশন দিচ্ছে, এখানে ফেসবুকে এরকম অপশন ছিল তাই না, যে হচ্ছে গিয়ে তুমি কি ধরনের ক্যাম্পেইন করতে চাও। এই দেখেন ইমেইল এর জন্য আছে, এসএমএস এর জন্য আছে, হোয়াটসঅ্যাপ এর জন্য আছে, ওয়েবসাইটে পুশের জন্য আছে, ফেসবুক অ্যাডস এর জন্য আছে। তারপরে অটোমেটেড, অটোমেটেড কি অটোমেশন কোনো করতে চায় না, যেটা গতদিন আপনাদেরকে দেখালাম অটোমেশন। ওয়েলকাম মেসেজ, অ্যানিভার্সারি ডেট, পেজ ভিজিট, ওয়েবসাইট ইভেন্ট, হ্যাঁ, প্রোডাক্ট পারচেস, মার্কেটিং অ্যাক্টিভিটি, ট্রানজাকশনাল অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে আপনার অ্যাবনোড কার্ড। ঠিক আছে, তো আমরা ইমেল করবো, এগুলো আমরা আপাতত না, আমরা গতদিন অটোমেশনটা দেখেছি, আজকে হচ্ছে আমরা ইমেল করবো, তাই না? তো ইমেলের মধ্যে ক্লিক করলাম। ইমেলের মধ্যে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে এবি টেস্টিং। ঠিক আছে, এবি টেস্টিংটা কি ফেসবুকে ওই যে বুঝেছিলাম না আপনাদের, ওইটাই, কিন্তু এখানে হচ্ছে প্রো ছাড়া এবি টেস্টিং ইউজ করা যায় না। তো রেগুলারের মধ্যেই থাকবো, এসে এখন হচ্ছে ক্যাম্পেইনের নাম দিব। তো আমি এখান থেকে আগের একটা নাম দিয়ে দিলাম যে 50% অফ আওয়ার অ্যাভেলেবেল অল সার্ভিসেস, 50% অফ গুড সাপোর্ট অ্যাভেলেবেল অল সার্ভিসেস, অল সার্ভিসের উপর আমরা 50% হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি। ঠিক আছে, সো এখন এটা নামটা দিলাম, নাম দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। আমি দেখেন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে সেন্ডার একটা অপশন আছে দেখেন, সেন্ডার কোড সাপোর্ট, কিন্তু কোন মেইল থেকে যাবে সেটা আপনি আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন এখানে। তো সেন্ডার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আমার পার্সোনাল মেইলটা সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার প্রতিষ্ঠানে যেটা আছে সেটা দিয়ে, আপনি আপনারটা দিয়ে করবেন, কোনো সমস্যা না, আমি জাস্ট দেখানোর জন্য এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম, এই মেইলটা দিয়ে আমার মেইলটা যাবে, এটা দিয়ে আমি হচ্ছে সেভ করে দিলাম। ফাইন, সেন্টার মেল সিলেক্ট হয়ে গেছে।
রিসিপেন্ট, রিসিভ করবে কারা, এই মেলটা রিসিভ করবে কারা। ওই যে দেখেন এখানে, ওই যে আমার অনেক ফোল্ডার করা আছে, কই জানি ছিল এটা, ইয়ে যে ইউএসএ ডক্টর লিস্ট একটা অপশন আছে, আপনি এটা সিলেক্ট, যদি এটা দিতে চান এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কারণ আমি ফর এক্সাম্পল চাচ্ছি যে অটো, ওইটাই ধরো, আমি ফর এক্সাম্পল ওইটাই সিলেক্ট করে দিলাম, আমি একটা ফোল্ডার এখান থেকে কি সিলেক্ট করে দিলাম, এই যে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম এখানে। ঠিক আছে, 335 জনের কাছে মেইল যাবে না, আমার দরকার 300 নিচে। ঠিক আছে, 300 নিচে হচ্ছে, মানে 300 মেইল কিন্তু ফ্রিতে দেওয়া যায়, এই জন্য আমাকে ওয়ার্নিং দিছে। ঠিক আছে, সো এনিওয়ে চলেন এখান থেকে দেই, এটাতে কত আছে দেখি, এটাতে 400, আরো বেশি। আচ্ছা, আমরা ফাইনাল পর্যন্ত যে যাবো না, এটাই দিলাম, ইউএসএ ডক্টর লিস্ট এটাই আমরা দিলাম। ফাইন, এটাতে হচ্ছে 6 জন রিসিপেন্ট মোটামুটি। সো সেভ দিয়ে দিলাম, এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর সাবজেক্ট কি হবে, অ্যাড সাবজেক্ট দিতে হবে এখানে, সাবজেক্ট লাইন এখানে দিতে হবে, যেমন সাবজেক্ট অ্যাকচুয়ালি কি। সো সাবজেক্ট এরকম হবে যে ওই উপরে যেটা ছিল ক্যাম্পেইন নাম যেটা দিয়েছিলাম, সাবজেক্ট ওইটা আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, যে 50% অফ আওয়ার ডিজিটাল মার্কেটিং অন সার্ভিস। হ্যাঁ, ওদের হচ্ছে কি এখানে হলো ডিজিটাল মার্কেটিং এর সব ধরনের সার্ভিসে 50% অফ এখানে। ঠিক আছে, এরকম একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট লাইন দিয়ে দিলাম। তো এরপরে প্রিভিউ টেক্সট এটার মধ্যে কি থাকবে, যে আওয়ার, হ্যাঁ ঠিক আছে, সাবজেক্ট গুলো হচ্ছে এখানে থাকবে, কি কি হচ্ছে ইয়ে আছে। তো আমাদের সার্ভিস গুলা এখানে থাকবে, যে আহ, আমরা দিব এরকম যে, যতগুলো অ্যাভেলেবেল আছে আর কি, মিডিয়া মার্কেটিং গিয়ে এসইওটা দিতে পারি। তারপরে ধরেন হচ্ছে লিড জেনারেশন, পরে হচ্ছে গিয়ে মিডিয়া, মিডিয়া ব্যাংক হচ্ছে ফেসবুক অ্যাডস যেটা। তারপর 5 নম্বরে দিলাম পিপিসি ক্যাম্পেইন, মানে হচ্ছে গুগল অ্যাডস, এগুলো আমরা শিখবো। ফাইন, ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি আমাদের ইয়াটা শেষ, বডিটা শেষ। এখন আমরা এটা সেভ দিয়ে দিলাম এখানে, সেভ দিয়ে দিলাম, রাইট। এরপর হচ্ছে ডিজাইন, একটা ডিজাইন করতে হবে, এই যে এই ধরনের একটা ফ্রি একটা ইয়া নিয়ে ডিজাইন করবো আমরা এখান থেকে। কারণ হচ্ছে যে কোনো একটা কয়টা আছে এখানে মোটামুটি, লেআউট, টেমপ্লেট গ্যালারি, এই দেখেন অনেক ধরনের টেমপ্লেট এখানে আছে। এটা ফ্রি নাকি পেইড একটু দেখতে হবে চেক করে, হ্যাঁ। কিন্তু আমরা সার্ভিস ইয়া করতেছি, তো এখানে সুন্দর সুন্দর প্রিভিউ আছে, এখন পেইডও থাকতে পারে এটার মধ্যে, হ্যাঁ। মাই টেমপ্লেট, আমার কোনো টেমপ্লেট নাই এই মুহূর্তে, ক্যাম্পেইন, ক্যাম্পেইন নাই, কোড অফ ওন, এখানে এইচটিএমএল টেক্সট এডিটর দিয়েও কাজ করা যায়। টেমপ্লেট গ্যালারি থেকে আমরা একটা চুজ করব, ঠিক আছে। ধরেন আমরা যেহেতু সার্ভিস দিচ্ছি, এইটা দেখি, প্রিভিউটা দেখি এটা কেমন, এই যে এটা ওয়েবসাইটের মতো অনেকটা, এই যে দেখেন সুন্দর আছে এটা, তাই না। So, আপাতত এটা আমরা নিয়ে নেই, এইটা আপাতত হচ্ছে গেল, এটা ছিল তাই না। আচ্ছা, একটু সার্চ দিয়ে দেখি সার্ভিস রিলেটেড কি আছে। ওয়েলকাম, থ্যাংক ইউ, প্রোগ্রেস, নিউ প্রোডাক্ট, স্পেশাল অফার রিলেটেড দেখি কেমন এগুলা।
প্রথম যেটা ছিল এটাই থাকে, এটা ভালো আছে। সি ইউর্স নিউ। ওকে, দেখেন এখন ধরেন এইখান থেকে আমি আমার লোগোটা চেঞ্জ করব। এই লোগোটা আছে না, এখান থেকে ধরেন লোগোটা চেঞ্জ করবো, ঠিক আছে। ধরেন হচ্ছে ব্র্যান্ড, না। এখান থেকে যে লোগো, এটা ধরেন এখান থেকে কেটে দিলাম, হ্যাঁ। কেটে দিয়ে এখান থেকে লোগো নিব, তাই না। এই যে ধরেন এটার মধ্যে আমি কি ক্লিক করলাম, ক্লিক করে এটাতে ক্লিক করে আমার হচ্ছে লোগোটা আপলোড দিতে হবে। এই যে আমার এই লোগোটা আপলোড দিয়ে দিলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। এই যে দেখেন এখন চলে আসছে। কি করতে, এত বড় তো নিবে না, তাই না। সো এটা একটু ছোট করতে হবে, আগে থেকে ছোট করে রাখতে হবে আর কি। এটা ছোট করে রাখতে হবে, মানে জাস্ট এখন দেখানোর জন্য ফেসবুকের এইখানে এটার মধ্যে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এই যে সবগুলোর মধ্যে দেখেন এখান থেকে লিঙ্ক দিতে পারবেন। এখান থেকে ধরেন আপনার ব্যানারটা চেঞ্জ করবেন, এখানে কি কি সার্ভিস আছে সেটা আপনি এখানে লিখবেন, ক্লিক করে এই যে দেখেন এখান থেকে লেখা যায়, এখানে আপনি চেঞ্জ করবেন। এই যে এখান থেকে দেখেন আমার যে আমার যে এখানে আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা এখানে চলে আসছে, দেখছেন। এখানে আমার এই লোগোটা আমি এই যে চেঞ্জ করে ফেলবো। আমি ক্লিক করে ফেলছি। এই আমার ব্র্যান্ডটা আমি এখানে দিলে আমার লোগোটা অটোমেটিক চলে আসবে, আমার ওয়েবসাইটটা আমি এখানে দিচ্ছি। আপনার আহ, এটা তো আপনার যেহেতু নাই, সো ইনিশিয়ালি আপনার ফেসবুকের পেজের লিংক আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা ব্র্যান্ড, আমার ব্র্যান্ডটা আসলে ফেস করে দিচ্ছি। কালার, একটা কালার ফন্ট, কিছু নাই, ইম্পোর্ট ব্র্যান্ড দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এটা চলে আসছে প্রথমে, দেখছেন। কল টু অ্যাকশন বাটন সব মোটামুটি এখান থেকে চলে আসছে, ডিটেল। ওকে ওকে, হেডিং, হেডিং এ কোন ধরনের টেক্সট দিতে চাচ্ছি সেটা আমার কাছে পারমিশন নিচ্ছে, এটা থাকলো। তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে হচ্ছে ডিটেলস দিলাম। তারপরে ওয়েব ফন্টটা দিব, সেটা বলতেছে এটা থাকলো। নাইস, ঠিক আছে। সুন্দর, অনেক কি আছে, সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারবেন এটা আলাদা করে, ঠিক আছে। সেভ এন্ড অ্যাপ্লাই, আচ্ছা অ্যাপ্লাই করলাম এটা দিয়েই। নিজের মতো করে একটা ইয়া করতেছে, সেট করতেছে, হ্যাঁ একটু সময় লাগতেছে। কন্টিনিউ উইথ এডিটিং। হ্যাঁ, ব্লগ স্পট লিঙ্ক ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন আমার লিঙ্কটা, আমার ব্র্যান্ড কালারের লিঙ্ক ইউজ করতেছে নিজের মতো করে, ঠিক আছে। তো এখানে ধরেন আমার ইয়াটা আমি ইউজ করবো, এটা ডিলিট করে আমার লোগোটা এখানে আমি ইউজ করতে পারি, আপনার আমার মতো করে আমি এখানে ইউজ করবো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আপনি এরকম করে কাভার যদি দেখা যাচ্ছে করতে পারেন, দেখা যাচ্ছে আপনার, আপনি এরকম করে ফাইনালি এনে আমরা এই ডিজাইনটা করতে পারবো আমাদের মতো করে, খুব ইজি, খুব কঠিন কিছু না। তারপর সেভ অ্যান্ড কুইট, সেভ অ্যান্ড কুইট দিতে পারবো, ঠিক আছে। এই যে সেভ অ্যান্ড কুইট বা প্রিভিউ টেক্সট দিতে পারি, প্রিভিউ টেক্সট আমরা দেখি আগে। এই যে এরকম দেখাবে আর কি, ঠিক আছে। ধর আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম, আমি এখানে ধর একটা মেইল দিলাম। এই যে দেখেন আমার মেইলটা আমি এখানে দিচ্ছি। যে আমার মেইলটা দিয়ে আমি টেস্ট করি আসলে কেমন দেখাবে, এটা আসবে কিনা, ঠিক আছে। সেন্ড এন্ড টেস্ট, সেন্ড এন্ড টেস্ট, আমি সেন্ড করে আমার মেইলে সেন্ড করে টেস্ট করবে, যে দেখেন চলে গেছে আমার মেইলে। এই দেখেন ব্রেভো থেকে মেইল চলে আসছে, দেখছেন কোনটা আসলো। আচ্ছা, ইয়া প্রমোশন আসছে। এই যে দেখেন টেস্ট 50% টেস্ট মেইল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখছেন। এই যে মোটামুটি আমার ইয়েটা চলে আসছে, দেখছেন। নাইস না। এরকম ভাবে আপনি যদি নিজের প্রমোশনও করতে পারেন, এখান থেকে আপনি কিন্তু কাজও পাইতে পারবেন।
এটা একটা গেল। এরপরে থার্ড আর একটাতে আমি যাব, সেটা হচ্ছে কি আপনি লোকালি আপনি হচ্ছে গিয়ে ধরেন কিছু এজেন্সির লিড কালেক্ট করবেন। একটা প্রসেস আমি দেখাই দিই। লোকালি হচ্ছে কিছু লিড কালেক্ট করব, ঠিক আছে? কিভাবে সেটা চলেন একটু দেখি। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে এসে বলতেছে, এটা হচ্ছে অনেকটা ইমেল, হচ্ছে সরি আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করছিলাম না, ওইটার মতো অনেকটা। যে আপনি এরকম কাজ বের করতে পারেন যে এরকম হইলো যে হচ্ছে গিয়ে কি জানি ছিল এটা, আহ, ওটা ছিল হচ্ছে গিয়ে, ধর আপনি একটা ইয়া পাইলেন, একটা টপিকস পাইলেন যে কার রেন্টার্স, যারা কার ভাড়া দেয় তাদের লিস্ট আপনার লাগবে। ধরেন যারা কার ভাড়া দেয় না, কিছু রেন্টার্স থাকে, হ্যাঁ? সো আমি দিলাম এরকম কার রেন্টার ঢাকা, কার রেন্টার্স ঢাকা দিলাম একটা লিড এটা আর কি। ঠিক আছে, কার রেন্টার্স, এই যে দেখেন অনেক, এই যে সেবা এক্স ওয়াই জেড আছে, অনেক প্ল্যাটফর্ম আছে এখান থেকে। ঠিক আছে, এই যে দেখেন একটার পর একটা আছে। তারপরে হচ্ছে গিয়ে কার রেন্টার্স ঢাকা, কার রেন্টার লিস্ট ঢাকা। এই যে এরকম আপনার অনেক অপশন আসবে, এই যে কার রেন্টার্স, এই যে দেখেন এই যে বিজনেস নেম সহ এই যে নিচ দিয়ে চলে আসছে। আমরা এই লোকাল থেকে খুঁজবো আর কি। হ্যাঁ, দেখেন এই যে প্লেস, যে অপশনটা এটা থেকে খুঁজবো, নিচে আসলে এটা পাবো। এই যে কার রেন্টার্স লিস্ট ঢাকা দিচ্ছে, এই যে নিচের দিকে চলে আসছে দেখেন। কারণ এখানে এসে আমরা মোর প্লেসে যদি ক্লিক করি, এখানে দেখেন অনেক এরকম হচ্ছে লিস্ট আছে। হ্যাঁ, এই যে 1 2 3 4টা পেজ পর্যন্ত শো করবে। এক এক পেজে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। মানে মোটামুটি হচ্ছে আপনি এক পেজে 80টা পাবেন একটা সোর্সে। তো প্রথমে এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করে এই যে বিজনেস নেমটা প্রথমে নিব। এটা বেসিক্যালি আপনার ওই যে ইনফ্লুয়েন্সার রিসার্চের মতো কাজটা অনেকটা। সো লিস্ট বানাই নিব। এই দেখেন প্রথম হচ্ছে রেন্টারদের কি, এখানে প্রথমে দিব যে বিজনেস নেম, নেম, ঠিক আছে। তারপরে ধরেন দিব বিজনেস নেম, তারপরে হচ্ছে ওয়েবসাইট, লোকেশন, করে র্যান্ডম নামে কিছু নিয়ে নিই, হ্যাঁ? যে বিজনেস নেম, হ্যাঁ। এরপর হচ্ছে ধরেন দিলাম যে ওয়েবসাইট, তারপরে গেল হচ্ছে লোকেশন, লোকেশন, তারপরে গেল হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এরপরে গেল ইমেইল। তারপরে হচ্ছে চলে আসলে ইমেইলের পরে আমরা নিয়ে আসতে পারি যে হচ্ছে গিয়ে আর কি আছে দেখি। পরে হচ্ছে এই তো মোটামুটি ইনফরমেশন গুলো হলে তো পাওয়া যাবে, তাই না? এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ফেসবুক, ফেসবুক পেজ, এতটুকুই থাকবো, হ্যাঁ। তো এখন হচ্ছে কি আমরা এই যে আপনার এই সেকশনটা একটু বোল্ড করে নিই আগের মতো। বোল্ড করে নিলাম এটা, মিডিল, মিডিলে নিয়ে নিই। নাইস, ঠিক আছে। ওয়েবসাইট নেম, সরি বিজনেস নেম হচ্ছে এটা, ইমেজ কার রেন্টার্স বিডি, এটা গেল, তাই না? তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট আছে কিনা দেখি। একটি ওয়েবসাইট আছে, যে ওদের ওয়েবসাইট আছে, দেখেন ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এরপরে তারপর হচ্ছে লোকেশন, তাই না? লোকেশন কই? এই যে ডিরেকশন,
এখানে তো আছে ডিরেকশন, যদি দেওয়া আছে, এই যে দেখেন মার্ক মোল্লা মোড়, এই যে ওদের ওয়েবসাইট এটা। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, নাম্বার আই থিঙ্ক ওয়েবসাইট আছে, এই যে দেখেন সবই মোটামুটি ওয়েবসাইটে আছে। ইজি হয়ে গেল না ব্যাপারটা? হুম। তারপরে এখানে দেখেন আপনার মেইলটা আছে, মেইল আছে এই যে দেখেন। তারপর হচ্ছে ফেসবুক পেজও আছে আই থিঙ্ক, এই যে নিচের দিকে গেলে এই যে দেখেন ফেসবুক পেজটা আছে। সো আমরা এখান থেকে এই যে দেখেন ফেসবুক পেজটাও নিয়ে নিতে পারতেছি। ঠিক আছে, মোটামুটি আমাদের যতটুকু দরকার ছিল আমরা কিন্তু সব এখান থেকে পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে গিয়ে লিড কালার, এই লোকাল লিড গুলোর কিন্তু ভ্যালু অনেক, জানেন? এই লোকাল লিড গুলোর ভ্যালু অনেক। ঠিক আছে, হয়ে গেল। বুঝতেছেন? এই মেল গুলো নিয়ে কিন্তু কি করতে পারবেন আপনি, যে এখানে এসে আপনি আপনার মেল মার্কেটিংটা করতে পারবেন। দেখেন পারবেন না এভাবে কাজ করতে? আপনাদের ব্যাচের ফিডব্যাক দেখে আমি অবাক, খুবই হতাশাজনক আপনাদের ব্যাচের ফিডব্যাক। নট এ সিঙ্গেল পারসন আমার কথার ফার্স্ট টাইম রিপ্লাই দেন, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম রিপ্লাই করেন, ফোর্থ টাইম ফিফথ টাইমে যে মনে হয় রিপ্লাই করেন অনেকে। আবুল কাশেম আপু, আপনাদের দেখাচ্ছে কি, সেন্ড করবেন কিভাবে? এই যে সেভ কোয়েট, সেভ করবেন এখান থেকে, যে সেভ করবেন আমি যেটা দেখাচ্ছি কি এটা বলেন? যে এখান থেকে কি, এই যে শেষ, এরপরে ঠিক আছে, এটা শেষ করার পরে দেন প্রিভিউ টেস্ট না, যে আমি প্রিভিউ টেস্ট দেখালাম হচ্ছে আমাদেরটা দেখানোর জন্য, দেন এই যে শিডিউল, কখন সেন্ড করতে চাচ্ছেন, সেন্ড নাও, সেন্ড শিডিউল ফর, আপনি কোনো সময় দিয়ে দিতে চাচ্ছেন যখন সেন্ড হবে, সেন্ড এট দ্য বেস্ট, এটা হবে না, এই দুইটা ফ্রিতে, সো সেন্ড নাও করে এই যে সেন্ড নাওতে ক্লিক করলে এই মানুষগুলোর কাছে মেইল চলে যাবে। বুঝছেন?
বুঝছেন এবার? দেখেন আপনাদের প্র্যাকটিসের অবস্থা খুব খারাপ। ফিডব্যাক ফিডব্যাক দেন না। দেখেন এতটুকু যদি বুঝেন বা বাসায় যদি প্র্যাকটিস করতে পারেন, এইটার মধ্যে কত কিছু আছে আপনি জাস্ট ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। জি, এই মেইলে প্রতিদিন 300 মেইল সেন্ড করতে পারবেন। যদি আপনি এটা ইউজ করতে পারেন, এটার মধ্যে অনেক কিছু আছে, এটা যদি আপনি ট্রাই করতে পারেন। বুঝতে পারছেন? এই টুলস গুলা দেখেন একটা সময় কি এত ফ্রি টুলস এখন থাকে না। বেসিক্যালি আমি কি করি, আমি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজের পার্সপেক্টিভে বিভিন্ন টুলস, ফ্রি টুলস খুঁজে বের করি, যেটা আপনাদের সরাসরি আমি দিয়ে দিই। বুঝতে পারছেন? এটা এটা যে এই যে ব্রেভোটা, ব্রেভোটা এত ভালো আমার জানা ছিল না, জানেন? সো আমি ইউজ করছি, ভালো ফিডব্যাক পাইছি, যে কারণে আপনাদেরকে দিলাম। দেখেন আমার এই যে আমি যে কন্ট্যাক্ট লিস্টটা দেখালাম, আমার অলমোস্ট কি 6,000 আমার কন্ট্যাক্ট লিস্ট আজকে, যে এই যে দেখেন, 6,000 কন্ট্যাক্ট লিস্ট এখানে আমার। এখানে যে 6,000 কন্ট্যাক্ট লিস্ট আপলোড করা আছে, এটাতে অনেক সময় হবে কি, একসাথে যদি আপনি সব মেইল একদম র্যান্ডমলি পাঠান তাহলে কাজ হবে না। এই 6,000 মেইলকে আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মেইল পাঠাই কাজ খুঁজে বের করার জন্য। এই মেইলগুলা কি করা, আচ্ছা আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়া থেকে কালেক্ট করা। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে এই মেইলগুলো আমি সেলও করতে পারি, জানেন? আচ্ছা, এখানে তিনটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেনে খুবই ভালো তিনটা কোশ্চেন। প্রথমে হচ্ছে আরিফা হক। দেখেন আমি গুগল শিটে যেটা কালেক্ট করছি, এটার মধ্যে থেকে শুধু এই মেইলটাই আমার ব্রেভোতে আমি ইউজ করব, আমার অন্য কিছু ইউজ করার দরকার নাই। আমি বারবার আপনাদের বলতেছি ব্রেভোটা আমি ইউজ করতেছি ইমেল মার্কেটিং এর জন্য। বুঝতে পারছেন? আমি ইমেল মার্কেটিং এর জন্য ব্রেভো ইউজ করতেছি, এত কিছু দরকার কি? কন্টাক্ট লিস্ট কিভাবে আপলোড দিতে হয় আমি দেখাইলাম না, আরিফা হক? ব্রেভোতে আমি ফার্স্টেই দেখালাম কিভাবে কন্টাক্ট লিস্ট আপলোড করতে হয়, মেইলটা আপলোড কিভাবে করতে হয় সেটা প্রথমেই আমি দেখালাম। ঠিক আছে, গুগল শিটটা আপনাকে আপলোড করতে হবে না, আপনি এখানে কি করবেন, মেইলটা আপলোড করবেন, সেটা প্রথমেই দেখাইছি। ক্লায়েন্টের কাছ থেকে ব্রেভো কাজ পাবো নাকি এখানে, আপনি মেইল মার্কেটিং এর মেইল প্রমোশনের কাজ পাইলে দেন হচ্ছে গিয়ে আপনি ব্রেভোতে এসে কাজ করতে পারবেন। ব্রেভোর কাজ ক্লায়েন্ট কি চিনে, ব্রেভো কি?
বলেন, ক্লায়েন্ট কি চিনে ব্রেভো কি? কিন্তু আমাদের অটোমেশনের একটা টপিকস দিয়ে দেখাতে পারেন। অটোমেশনটা পরে যান, অটোমেশনে এত তাড়াতাড়ি গেলে পারবেন না। আপনি নর্মালি হচ্ছে গিয়ে ধরেন কিছু মেইল কালেক্ট করেন, ধরেন আপনি খুঁজেন, আমি আপনাদেরকে দেখাইলাম কার রেন্টার্স দিয়ে, তাই না? আমি এখানে দেখালাম কার রেন্টার্স দিয়ে। আপনি এখানে খুঁজেন যাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, অথবা বড় বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাছে অ্যাপ্লাই করেন যে আপনি এই এই প্রবলেমগুলো পারেন, আপনি হচ্ছে তাদের কিছু প্রবলেম সলভ করে দিতে পারবেন। এইভাবে সুন্দর করে একটা মেইল লিখে তাদের কাছে পাঠান ব্রেভোর মাধ্যমে। সুন্দর করে এখান থেকে, কারণ ব্রেভোতে তো একটা টেমপ্লেট ডিজাইন করা যায়, তাই না, যেটা আমরা পাঠালাম একটু আগে। ঠিক আছে, এইভাবে হচ্ছে মেইল গুলা করেন, যেন কাজ, ওরা আপনাকে কাজ দিলে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ব্রেভোই আপনাকে কাজ ধরে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ইনফ্যাক্ট আপনার ফাইবারে যদি যান, হ্যাঁ, ফাইবারে যদি আপনি যান, আপনি যদি এখানে সার্চ দেন, ঠিক আছে, ইমেল মার্কেটিং উইথ, এই যে দেখেন অনেকগুলো অপশন আসছে, ব্রেভো, এটা দিয়ে যদি সার্চ দেন, এই যে দেখেন আপনি হচ্ছে এই যে ব্রেভো ইমেল মার্কেটিং এক্সপার্ট, ব্রেভো দিয়ে হচ্ছে ইমেল মার্কেটিং করতেছেন। ঠিক আছে, আইল ডু ব্রেভো ইমেল মার্কেটিং, ব্রেভো অটোমেশন, এই যে দেখেন এটা দিয়েই সার্ভিস আছে, এটা দিয়েও গিগ দিতে পারেন আপনি। ঠিক আছে, জাস্ট আপনাদের অনেকগুলো টপিকস দেখাচ্ছি, আপনাদের ফেসবুক, ফেসবুকের মধ্যে কয়েকটা, ইনস্টাগ্রামের মধ্যে কয়েকটা, তারপর ফাইবার দেখালাম, ইমেল মার্কেটিং এর মেল সিম দেখালাম, সরি, মেল সিগনেচার দেখালাম, ব্রেভো দেখালাম। ঠিক আছে, টপিকস অনেকগুলা পাবো, কিন্তু এটার সাথে আপনাদের কাজ করতে হবে। 4টা গিগের বেশি দিতে পারবেন না। ঠিক আছে, দেখেন স্টেপ বাই স্টেপ একটা করে যেটা নিয়ে আপনি ভালো আমি অনেকগুলো টপিকস আপনাদেরকে দেখাবো, আমি 10টারও বেশি টপিকস আপনাদেরকে দেখাবো, আপনি জাস্ট কি সবগুলো টপিকস নিয়ে কাজ করতে পারবেন না? পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু এখন পারবেন না। এটাকে নিয়ে আপনি একটা একটা স্টেপ, একটা একটা টপিকস নিয়ে কাজ করতে করতে দেন আপনি এটা বিষয়ে হচ্ছে এক্সপার্ট হবেন। ঠিক আছে, কারণ দেখেন আমি আপনাদের যে টপিকস গুলো দেখাই না, এই টপিকস গুলো নিয়ে কিন্তু আমার কি কাজ করা লাগে, আমার কিন্তু মাল্টিটাস্কিং কাজ করা লাগে, যে কারণে আমি আপনাদেরকে সমস্ত টপিকস গুলা কি আমি দেখাইতে পারি। আমি যদি এগুলো নিয়ে কাজ না করতাম তাহলে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতাম না, তাই না? So, হচ্ছে আপনারা ট্রাই করেন, একটা দিয়ে শুরু করেন, সব একসাথে হবে না। বুঝতে পারছেন? এখন আমার এখানে হচ্ছে গিয়ে ব্রেভোতে যদি আমি দেখা 6,000 কন্ট্যাক্ট মেইল, এই 6,000 মানুষের কাছে আমি যদি একবারে একটা মেইল 6,000 মানুষের কাছে পাঠিয়ে দিই, তাহলে কি আমি একটা কাজও পাবো না? স্প্যামে ফেলাই দেবে সব আমাকে। বুঝছেন, সবগুলো আমাকে কি করবে, স্প্যামে ফেলাই দেবে, কারণ এখানে অনেকগুলা ফোল্ডার আছে। দেখেন লিস্টের মধ্যে যদি যাই, এই যে দেখেন এটা লিস্ট, ইউএসএ ডক্টর লিস্ট, যেটা আপলোড দিলাম, তারপর অটো রিপেয়ার ইন দুবাই, হ্যাঁ, বিল্ডার্স ইন দুবাই, এরকম হচ্ছে আলাদা আলাদা ফোল্ডার করে দেওয়া আছে, এক একটা আলাদা আলাদা টপিকস। এটা হচ্ছে আপনার প্লাম্বার, এটা ফটোগ্রাফার, এটা আছে ফোন রিপেয়ার, এরকম আলাদা আলাদা। So, সবার কাছে তো এক মেইল দিলে হবে না, এক একটা টপিক্স এর জন্য আলাদা আলাদা হচ্ছে আমাকে মেইল ক্রিয়েট করতে হয়। চ্যাট জিপিটি হেল্প নেন, চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে এখানে। বুঝতে পারছেন? একটু ট্রাই করেন, নিজেদের মধ্যে একটু করে ট্রাই করেন, দেখবেন হচ্ছে নিজেরাই পারবেন। ঠিক আছে, সো মোটামুটি কয়েকজন কোশ্চেন করছিলেন, সলভ করে ট্রাই করছি। আর কারোর কোশ্চেন থাকলে একটু বলেন। একটু রেকর্ড গুলা রিপিট করেন, এরপরে কোনো প্রবলেম থাকলে আমাকে বললেন। বলেন আপনাদের হচ্ছে গিয়ে আহ, এরপরও কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। তারপরে দেখানো ট্রাই করছি সবগুলাই। কারো প্রবলেম থাকলে এরপরও হ্যান্ড রাইজ করেন। মুশফিক আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সালামু আহ, আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনি, আমার ফাইবারের সম্পর্কে একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি বলছেন ওই লাস্টের স্টেপটা
আমরা কিছু হাত না দেই স্যার, ওটা না দেওয়ার কারণে আমার ফাইবার গিগ এখনো প্রকাশ হয়নি, পাবলিশ হয়নি। না, আমি ওইটাতে হাত না দিতে বলছিলাম তো অনেকদিন আগে, তারপরে তো অনেক কাজ হয়ে গেছে মনে হয় এখন তো। জি স্যার, তারপর পরে অনেক কালকে স্যার ঢুকতে পারিনি, মানে ক্লাসে মিটিং পাস করে দেখায় কালকে। আজকে কি আপনাদের ক্লাসের ডেট ছিল? মানে স্যার সোমবারে। সোমবারে তো ক্লাস হয়েছে না? স্যার আমার মিটিং পাস করে দেখাইছিল। বাকি সবাই তো জয়েন করলো, আপনি কেন করলেন না? যাই হোক, আপনার ফাইবারে কি প্রবলেম আপনি স্ক্রিন শেয়ার করেন, সলভ করে দেই। স্যার চিন্তা করবো। আপনি তো প্রোফাইলই 67% কমপ্লিট করছেন, আপনার গিগে তো দিতে পারবেন না আপনি, বলেন। এই শেয়ারের মধ্যে ক্লিক করেন, শেয়ার হাউ, নিচে লেখা আছে না, শেয়ার হাউ প্ল্যান টু ইউজ ফাইবার, ওটার মধ্যে ক্লিক করেন। মানে স্যার ডিপ ডিরেক্টে আছে স্যার, অ্যাক্টিভে নাই। নিচে এসে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করেন। আপনাকে এখানে ক্লিক করতে বলছি, ড্রাফটের মধ্যে গিগের মধ্যে যে থ্রি ডট আছে ওটার মধ্যে ক্লিক করেন। স্যার এটাতে। আপনার প্রবলেম যেখানে সেখানে যান, কোথায় প্রবলেম কোথায় ফেস করতেছেন সেখানে যান। স্যার এই জায়গায়। ইউএস পার্সন এখানে নো দেন, নিচে যান,
ওতে ক্লিক সেভ করে দিব। নিচে সেভ। সেভ দেন। ক্লোজ করেন এটা। ক্লোজ করে নিচে যান। এই জায়গায় পারছো না আপনি প্লিজ। আপনি এত নানা ফানা করেন কেন, মাউস এত নড়ান কেন? ভেরিফাইতে ক্লিক করেন। এটা দেন আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, প্রথমটাতে ক্লিক করেন। এরপর নেক্সটে ক্লিক করেন। ক্লোজ দেন। এবার পাবলিশ গিয়ে ক্লিক করেন। ডান দিয়ে দেন। দেন অ্যাক্টিভ হয়ে গেছে আপনার gig। ঠিক আছে, বুঝছেন এবার? স্যার, জি স্যার। ঠিক আছে। তো ঠিক আছে, আপনাদের যতটুকু দেখালাম এই পর্যন্ত প্র্যাকটিস করেন আপনারা, হ্যাঁ? এর মধ্যে কোনো প্রবলেম হলে বললেন।